সতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর বাংলার প্রাচীনতম তথা বৃহত্তম এক মহাতীর্থ, যার উল্লেখ ভারতীয় মহাকাব্যে রামায়ণ ও মহাভারতেও পাওয়া যায়। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের যে ভিড় হয় তা আর নতুন নয়, কিন্তু মেলার সময় ছাড়াও সারা বছর কপিলমুনির আশ্রম এবং সাগর স্থানের উদ্দেশ্যে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু বন্ধুরা, এখানে আসবেন কিভাবে তার ভিডিও অনেক থাকলেও ফিরে যাওয়ার ভিডিও খুবই কম। তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন এক রুটের প্রত্যক্ষ করাবো যেখানে আপনাকে জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না, তাই ফেরার চিন্তাও আর মাথা ব্যথার কারণ হবে না। কলকাতা থেকে স্বল্প খরচে গঙ্গাসাগর যাবেন এবং থাকবেন কিভাবে, বা ভারত সেবাশ্রমে উঠতে গেলে তার নিয়মই বা কী আছে, এই সমস্ত তথ্যই থাকবে আজকের এই ভিডিওটিতে। সো বন্ধুরা, চলুন ঐতিহ্যের মধ্যে দিয়ে আজ আমাদের এই যাত্রা শুরু করা যাক কলকাতা থেকে পবিত্র গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য শিয়ালদা স্টেশন। আমরা ধরব শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। ভোর 4:30 ট্রেন, যেতে হবে শিয়ালদা সাউথ সেকশন, প্ল্যাটফর্ম নাম্বার 20। অলমোস্ট সমস্ত বগি ফুল থাকলেও আমরা কোনো রকমে 3টি বসার জায়গা পাই। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাই কাকদ্বীপ স্টেশনে। ট্রেনে যুদ্ধ শেষ করার পরেই আমাদের টোটোর জন্য যুদ্ধ শুরু হয়। টোটোর লম্বা লাইন দেখতেই পাচ্ছেন। একটি টোটোতে প্রায় 7 জন করে চলছে। 20 মিনিটের পথ, 20 টাকা করে ভাড়া। গন্তব্য লট নাম্বার 8। লট নাম্বার 8-এ পৌঁছে দেখলাম মেলা বসে গেছে। তার উপর ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ। এখানে আরেকটি জিনিস বলে রাখা দরকার, এখানে লঞ্চে পারাপার অনেকটাই জোয়ার ভাটার ওপর নির্ভর করে। লঞ্চে যাতায়াত টিকিট বাবদ আমাদের থেকে 40-80 টাকা মাথা পিছু ধার্য করা হয়েছিল। কুয়াশা কাটার পর বেলা 12টা নাগাদ আবার লঞ্চ চলাচল শুরু হয়। সেই সময় প্রচণ্ড ভিড় থাকার কারণে আর ভিডিও করা সেইভাবে সম্ভবপর হয়ে ওঠেনি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই জনস্রোত। হর হর মহাদেব। অবশেষে আমরা একটা ভ্যাসেলে ওঠার সুযোগ পেলাম। যাই হোক, চলার পথে এই মনোমুগ্ধকর গঙ্গার স্নিগ্ধ পরিবেশ আপনাদের সকলের মন জয় করবেই। প্রায় 45 মিনিটের জার্নি। লট নাম্বার 8 থেকে আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া জেটিঘাট। জেটিঘাট পৌঁছতে পারলেও একাধিক ভ্যাসেল থাকার কারণে আমাদের আরও আধ ঘন্টা প্রায় ওয়েট করতে হয়েছিল। পাড়ে উঠে জনস্রোতের সাথে আমরাও সামনের দিকে এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বন্ধুরা, এখান থেকে আপনারা বাস ছাড়াও টোটো বা ম্যাজিক ভ্যানও পেয়ে যাবেন। আমরা উঠে পড়লাম একটা গভর্নমেন্ট বাসে। প্রায় 40-45 মিনিটের জার্নি, পৌঁছে গেলাম সাগরে, অর্থাৎ গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এখনও গন্তব্য কিন্তু বাকি। বেরিয়েছিলাম সেই ভোর 3:30 নাগাদ, এখন বাজে প্রায় 2:30। সে পথ আর যেন শেষ হয় না। ওই জন্যই কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজ রাত্রিবাসের জন্য আমাদের ঠিকানা ভারত সেবাশ্রম। আপনারা চাইলে অন্যান্য ধর্মশালাতে গিয়েও থাকতে পারেন। সেবাশ্রমে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। সেই সময় ভারত সেবাশ্রমে সন্ধ্যা আরতি এবং ভজন কীর্তন চলছিল, যা ওই পরিবেশটিকে আরও সুন্দর করে তুলেছিল।
তারপর সন্ধেবেলা নাগাদ বেরিয়ে পড়লাম কপিল মুনির আশ্রম এবং গঙ্গাসাগর দর্শন করতে। কপিল মুনির আশ্রমের বাইরে দেখতে পাবেন সেই বিখ্যাত নাগা সন্ন্যাসীদের, যাদের ওপর আমার একটি আলাদা করে ভিডিও রয়েছে। বেশ ঠান্ডা। সন্ধ্যার জলখাবারটা সারলাম মুড়ি, গরম গরম সিঙ্গারা আর চা দিয়ে। এরপর বাইরে থেকেই আমরা আমাদের ডিনারটা সেরে 9টার মধ্যে আবার ভারত সময়ের সময় ফিরে আসলাম। সারাদিনের দারুণ ক্লান্তি, আর দেরি না করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। আজ আমরা ভোর 4টের মধ্যে তাড়াতাড়ি উঠে পড়েছি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই বিখ্যাত এবং পবিত্র গঙ্গাসাগর স্থানের উদ্দেশ্যে। চারিদিক তখনও বেশ অন্ধকার, আর দারুণ ঠান্ডা থাকলেও আমাদের স্নান করতে কোনো সমস্যাই হয়নি। এই সেই পূর্ণ তীর্থ গঙ্গাসাগর, যেখানে প্রত্যেক বছর লাখ লাখ পুণ্যার্থীদের ভিড় জমে মকর সংক্রান্তিতে এই পবিত্র পুণ্য স্নান করার উদ্দেশ্যে। স্নান করার পর কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। তখন ঘড়িতে বাজে সকাল 8:30। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ব্যাগ প্যাক করে শেষবারের মতন প্রণাম সেরে ভারত সেবাশ্রম থেকে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা ফেরার উদ্দেশ্যে। সকাল 9:30 নাগাদ গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে এসে দেখি ব্যাপক ভিড়। জানতে পারলাম সেই ঘন কুয়াশার জন্য ফেরি চলাচল বন্ধ আছে, এবং প্রচণ্ড ভিড় থাকার কারণে কোনোরূপ ট্রান্সপোর্টকেই পুলিশ অ্যালাউ করছে না ফেরিঘাটের দিকে যাওয়ার জন্য। সেই গতকালের মতনই বাজে অবস্থা। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর একটি ম্যাজিক ভ্যানে করে আমরা চললাম অন্য ফেরিঘাটের উদ্দেশ্যে। আমাদের এই অন্য রুটটি হলো বেনুবন ঘাট দিয়ে, ভাড়া 60 টাকা। অর্থাৎ আমরা আর সেম রুট দিয়ে ফিরছি না। এই বেনুবন ঘাটটি থেকে ফেরি চলাচল কিন্তু জোয়ার ভাটার ওপর নির্ভর করে না, কারণ কোচুবেড়িয়া থেকে লট নাম্বার 8-এর ফেরি চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে ভাটার কারণে। আপনারা চাইলে আসার সময় এই রুটটিকেও ফলো করতে পারেন, তাহলে অনেক কম সময় রিটার্ন করতে পারবেন। বন্ধুরা, এখানে মনে রাখতে হবে যে বেনুবন থেকে লাস্ট ভেসেল কিন্তু দুপুর 3টে। সেটি মিস হলে কিন্তু আর শিয়ালদা ফেরার ট্রেনটি ধরতে পারবেন না। যাই হোক, চললাম বেনুবন ফেরিঘাটের উদ্দেশ্যে। কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে ফেরিঘাটের বেশ কিছুটা আগেই আমাদের ভ্যানকে আটকে দেওয়া হয়। সময় কাটাতে ঢুকে পড়লাম পাশের একটি পার্কে, নাম নাগ সরোবর। বেশ দারুণ সাজানো গোছানো পার্ক। চাইলে আপনারা ফেরার সময় একবার দর্শন করে আসতে পারেন। 2:40 নাগাদ আমাদের ভ্যান আবার চালু হলো। পৌঁছালাম বেনুবন ফেরিঘাটে। 3টে নাগাদ আমাদের ভ্যাসেল। এখানে আগে থেকে টিকিট কাটার কোনো গল্প নেই। টিকিট কাটা হবে ভেসেলের মধ্যেই, ভাড়া 40 টাকা। লঞ্চে সময় নেবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। বাইরের এই দারুণ সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছালাম জেটি ঘাটে। এবার ট্রেন ধরার পালা। উঠে পড়লাম আরেকটি টোটোতে। মাথা পিছু নিল 15 টাকা করে। আমাদের ট্রেন ছিল 4:38 মিনিটে শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেন ছাড়াও আপনারা ডাইরেক্ট লঞ্চে করে বা বাসে কিভাবে গঙ্গাসাগর আসবেন তার জন্য আমরা আলাদা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।
আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।